সুপ্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ইতিমধ্যে আপনারা ডিসক্রিপশনে যেটি একটি বাছুর দেখতে পাচ্ছেন, একটি ষাঁড় বাছুর, তার থেকেই আসলেই যেটি হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ একটি রোগ। তা আসলে এটি গরুর জন্য খুবই খারাপ একটি রোগ। তা আসলে আমি খামারি ভাইদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলতে চাচ্ছি। আসলে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে। যেই ছোট বাছুরগুলো থেকেই যখন এলএসডি হয়ে যায়, আসলেই কিন্তু 5 থেকে 1 মাসের বাছুর থেকে অতিরিক্ত এলএসডি রোগটি ছড়িয়ে পড়ে। আর একটি কথা, এত তাড়াতাড়ি করে ছড়িয়ে পড়ে আসলে এটা টেরও পাওয়া যায় না, একটু বোঝার সুযোগও দেয় না। এখন আমরা যারা মাঠ পর্যায়ে এই প্রাণী সম্পদ নিয়ে আমরা কাজ করি, আমরা সব সময় আপনাদেরকে কিছু তথ্য দিয়ে থাকি যে আপনাদের বাছুরগুলোকে আপনারা প্রতি বছর এলএসডি ভ্যাকসিনটি আপনারা দিয়ে দিবেন। যখন আপনারা এলএসডি ভ্যাকসিনটি দিতে না পেরে ব্যর্থ হয়ে যান, তখন কিন্তু একটি খামার থেকে মিনিমাম যদি 5টা বাছুর থাকে, সেখান থেকে কিন্তু 2-3টা গরু অলরেডি এলএসডি হয়ে মারা যায়। তা আসলে অনেকেই বলে আসলে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে বাছুরগুলো মারা যায়। আসলে এটা হচ্ছে আপনাদের একটি ভুল ধারণা। কেননা একটি প্রাণী চিকিৎসক কোনোদিন চায় না আপনাদের বাছুরগুলো মৃত্যু নিয়ে যন্ত্রণা ভোগ করুক, সেটা কেউ চায় না। তা আপনারা সর্বোপরি মাথায় রাখবেন, প্রতি বছর আপনাদের বাছুরগুলোকে আপনারা এলএসডি ভ্যাকসিনটি আপনারা দিয়ে দিবেন হচ্ছে আপনারা চামড়ার নিচে 2 ml করে আপনারা এলএসডি ভ্যাকসিনটি দিয়ে দিবেন। এরপর হচ্ছে 1 মাস পরে অথবা 15 দিন পরে আপনারা খুরা রোগের ভ্যাকসিনটা আপনারা দিবেন, যেটি হচ্ছে আমরা বলি ফুট অ্যান্ড মাউথ ডিজিজের একটি ভ্যাকসিন, এফএমডি ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনটি আপনারা যখন আপনাদের বাছুর অথবা বকনা অথবা দামড়াগুলো অথবা গাভীগুলোকে আপনারা দিয়ে দিবেন, কারণ বর্ষাকালীন সময় এই প্রকোপটি বেশি হয়। তো আমি সর্বোপরি বলতে চাচ্ছি, আপনারা যদি গরু লালন পালন করতে আপনাদের ইচ্ছে করে অথবা ভালো লাগে, আপনারা প্রতি বছর আপনাদের গরুকে আপনারা এলএসডি ভ্যাকসিনটি দিবেন। আসলে এই গরুটার থেকে যে এলএসডি হয়েছে, আসলে এটা হচ্ছে খুব কষ্টসাধ্যকর একটা এলএসডি, কারণ এই পাগুলো ফুলে একদম